সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। কলকাতার জব ফেয়ার মানে কলকাতায় যেই চাকরির মেলার হওয়ার কথা ছিল তা কিন্তু শুরু হতে চলেছে। দেখুন সময় কিন্তু আর বেশি নেই, মাত্র পড়ে রয়েছে হচ্ছে 18 দিন। তো কি করে আপনারা সেই জব ফেয়ারের জন্য অ্যাপ্লাই করবেন এবং যারা যারা জব দেবেন তারাও কি করে অ্যাপ্লাই করবেন তার ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এইবারও আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে ভিডিও নিচে যাবেন, নিচে গেলে এইরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন। তো সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন আসবে সেই আইকন একবার প্রেস করে নেবেন। সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, আমি যখনই কোনো লেটেস্ট হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও নিয়ে আলোচনা করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না। আমি কিন্তু আপনাদের জন্য রোজ এইরকমই ভিডিও নিয়ে আসি। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই আজকে সেই বড় নিউজটা। এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেখান থেকে কিন্তু আপনারা একে অবশ্যই একবার ভিজিট করে দেখবেন। আর এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তো সবার ফার্স্ট দেখুন এখানে টাইম কিন্তু দিয়ে দিয়েছে যে 1 ফেব্রুয়ারিতে কিন্তু চালু হবে এটা, যেটা বাকি রয়েছে আর 18 দিন। তো এখানে ডিটেলস পেয়ে যাবেন আপনারা। সবার ফার্স্ট দেখুন এখানে দিয়ে দিয়েছে অ্যাপ্লাই হেয়ার ফর স্টল। তো যারা যারা স্টল বসাচ্ছেন তারা কিন্তু এইখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। আর অ্যাপ্লিকেশন ফর কেরিয়ার স্টল, তো যারা কেরিয়ারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু এইখানে ফর্মটা ফিল আপ করবেন। আর অ্যাপ্লিকেশন ফর জব মেলা, আর জব মেলায় যারা প্রবেশ করতে চাইছেন, জব মেলার জন্য যারা অ্যাপ্লাই করতে তারা কিন্তু এই জায়গায় ক্লিক করে করতে পারেন। তো সবার ফার্স্ট আমি অ্যাপ্লিকেশন ফর জব মেলাতে ক্লিক করব। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এইরকমই একটা অ্যাপ্লিকেশন চলে যাবে, যেখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন জব ফর মেলা উইলিং টু পার্টিসিপেট টু দ্য মেলা উৎসব 2018। তো নিচে চলে আসুন, নিচে দেখুন আবেদনকারীর বিবরণ। তো যে আবেদন করবে তার সবার ফার্স্ট দিয়েছে মোবাইল নাম্বার। তো আপনার যেই মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে এইখানে। নিচে চলে আসুন, নিচে রয়েছে ফাদার্স অ্যান্ড মাদার্স নেম, মানে বাবা মায়ের নাম কিন্তু আপনাকে এই জায়গায় দিতে হবে। তারপরে রয়েছে জন্ম তারিখ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে নিচে ড্রপডাউনে অ্যারোটা দেখতে পাচ্ছেন সেই অ্যারোতে ক্লিক করে কিন্তু আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু আপনারা এইখান থেকে সিলেকশন করে নিতে পারেন। তারপরে চলে আসুন নেম অফ অ্যাপ্লিকেশন। তো যে অ্যাপ্লিকেশন করছে তার নাম কিন্তু এখানে দিতে হবে। আপনার জেন্ডার কী রয়েছে সেটা আপনি অবশ্যই এখানে সিলেকশন করবেন। তাছাড়া আপনার ইমেল আইডি কী রয়েছে সেটাও কিন্তু আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। নিচে চলে আসুন, নিচে দেখুন লেখা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখুন সিরিয়াল 1, 2, 3, 4 নামে 4খানা সিরিয়াল দিয়ে দিয়েছে, যেখানে বলেছে এক্সাম পাস। তো আপনি কোন এক্সাম পাস করেছেন সেটা আপনার লিখতে হবে, তার বোর্ড বা ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিতে পাস করেছেন সেটা আপনাকে লিখতে হবে, কত সালে পাস করেছেন সেটা আপনাকে লিখতে হবে, ডিটেলস কোন কোন পাস করেছেন সেইগুলো কিন্তু আপনাকে এখানে ভরিয়ে দিতে হবে। তাছাড়া আপনার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি আপলোড রিজিউমে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে এবং আপনি কিন্তু সেটাকে এখান থেকে আপলোড করে দিতে পারেন। তারপরে বলেছে যে পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার একটাই কারণ হচ্ছে আপনার নামে এবং আপনার ইউনিভার্সিটির নামে কিন্তু অনেক স্টুডেন্টই এইখানে আসবে। তো আপনার অ্যাড্রেসটা কিন্তু আপনি এইখানে সঠিকভাবে লিখবেন। আর যারা যাদের বাড়িতে কম্পিউটার নেই তারা মোবাইলে চেষ্টা করেন। মোবাইলে করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা ডিরেক্ট ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ওপরেই দেখবেন 3টে ডট থাকবে, সেই 3টে ডটে ক্লিক করার পর ওইটাকে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে কিন্তু আপনারা ঠিক এইভাবেই ওপেন করতে পারবেন। নিচে দেখুন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাকে এই জায়গায় দিয়ে দিতে হবে। আপনার ঠিকানাটা পিন নাম্বার সমেত কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি এখানে ঠিকানা ভুল করেন তাহলে কিন্তু আপনার সেই জায়গায় প্রবেশ নিষেধ হয়ে যেতে পারে। তারপর কি করতে হবে আপনাকে, আই হ্যাভ রিড ডিসক্লেমার এখানে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার ফর্মটা রেডি হয়ে যাবে আপনার প্রবেশ করার জন্য। তো বই মেলা সম্পর্কে আপনারা সবাই জানেন। তো নতুন এই যে জব ফেয়ার চাকরির যে মেলা সেই সম্বন্ধে আমি আরও আগে একটা ভিডিও বানিয়েছি, যেটা আপনি আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভিডিও নিয়ে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।